শেখ হাসিনার পতনের পর দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে বলছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই প্রতিবেদনে আয়নার মতো ফুটে উঠেছে বাংলাদেশের অস্থির ২০২৪ সাল। একদিকে যেমন শেখ হাসিনা সরকারের শেষ দিকের ব্যাপক দমনপীড়ন, গুম ও বিচার বহির্ভূত হত্যার চিত্র তুলে ধরেছে, তেমনি অন্যদিকে স্বীকার করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে পরিস্থিতির উন্নতির কথাও। তবে নতুন সরকারের সময়ের উদ্বেগজনক ঘটনার কথাও বাদ যায়নি প্রতিবেদনে। ছাত্রদের স্লোগান, রাজপথে রক্ত আর ক্ষমতার পালাবদল, ২০২৪ সালকে ঠিক এভাবেই মনে রাখবে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন বলছে, ক্ষমতাচ্যুতির আগে সাবেক সরকারের সময়টাতে বিচার বহির্ভূত হত্যা, গুম আর নির্যাতন ছিল নিয়মিত ঘটনা। ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনী ও দলীয় কর্মীদের সহিংসতায় ঝরেছে শত শত প্রাণ। শুধু তাই নয়, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো হাতিয়ার ব্যবহার করে ভিন্ন মত ও গণমাধ্যমকে করা হয়েছিল কোণঠাসা। শ্রমিক অধিকার লঙ্ঘন এবং ইউনিয়ন গঠনে বাধার বিষয়টিও উঠে এসেছে জোরালোভাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগস্টের সেই পালাবদলের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পরিস্থিতি স্থিতিশীল করতে পদক্ষেপ নেয়। গুমের তদন্তে কমিশন গঠন, গোপন বন্দিশালা খুঁজে বের করা এবং মত প্রকাশের স্বাধীনতা বিরোধী বহু মামলা বাতিলের মতো উদ্যোগ নেওয়া হয়। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা। তবে স্বস্তির এই আবহের মধ্যে কিছু ঘটনা নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা বদলের পর নির্দিষ্ট কিছু সাংবাদিকের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থাগুলো মনে করিয়ে দেয় মানবাধিকারের সম্পূর্ণ মসৃণ পথ নিশ্চিত করা এখনও একটি বড় চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।